আমরা স্মরণ করছি আইম্মায়ে মুস্তাহিদিনগণকে, আমরা স্মরণ করছি জামে আউলিয়াগণকে তথা ফাতাহা ইয়াজদম যিনি পীরে রাসানি গৌসুল আজম মীর মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু সহ কাজী কাজাগান সুম্মে খাজাগান খাজা মনিউদ্দিন চিশতি আল সানজারি এবং আমাদের বাংলার জমিনে যাদের মাধ্যমে আমরা সুন্নিয়ত পেয়েছি বাবা শাহজালাল মুজাহিদ ইয়ামুন রহমাতুল্লাহ আলাইহি সহ শাহপুরান শিবসারা নাসরউদ্দিন ওনার সঙ্গী সাথী সহ জামিয়া আউলিয়া কেরামকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এই মাহফিলে এসে খুশি হবে যার আমাদের চেয়ে আরো উত্তম ভাবে আরো সুন্দর মজলিস করে দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক আমাদের শান এবং মান বয়ান করতেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান, আমরা কত আমাদের খুশনসিব, কারণ আমরা এমন এক মহান নবীর উম্মত যে নবীকে ছাড়া, যে নবীর সত্যায়ন ছাড়া অন্য কোন নবীরা পর্যন্ত নবী রাসূল হতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। আর সেই নবীর শানে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করেছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যারা আমাকে এবং আমার হাবিবকে, আমার দুস্থকে যারা কষ্ট দেয় তারা যেন কি করেছে, তাদের জন্য আমি দুনিয়াতে লাঞ্ছনা রেখেছি এবং ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি, বলেন নাউযুবিল্লাহ। কাদের জন্য? যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। তাহলে রাসূলের পাক প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন কিসে তিনি বেশি কষ্ট পায় এটা জানার দরকার আছে কিনা, বলেন সবাই বলেন আছে কিনা? বুখারী শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা তোমরা শোনো, আমি নবী যখন দুনিয়া থেকে পর্দা করব, আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নেব, তোমরা আল্লাহ পাকের সাথে শিরিক করবে, তোমরা আমল করবে না। আমি রাহমাতুল লিল আলামিন, সেজন্য আমি কষ্ট পাই না, বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কষ্ট পান? আল্লাহর হাবিব বলেন, আমি কষ্ট পাই আমার উম্মতেরা বাজে কথা বলবে এবং আমি কষ্ট পাই মুস্তাদরাক আল হাকিমে একখানা হাদিস শরীফ আছে, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন জগৎবাসীদেরকে বলে দিয়েছেন, হে জগৎবাসীরা তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে বলে যাচ্ছি, আমি নবী তোমাদের কাছে ফতোয়া দিচ্ছি, আমি নবী কিসে খুশি হই তোমরা জানোনি, আমারে কিসে দুঃখ প্রদান করে তোমরা জানোনি। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ভালো জানেন, আল্লাহ পাক ভালো জানেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি না আপনার মন কিসে কষ্ট পায়। আমরা জানার দরকার আছে কিনা, বলেন আপনি কি বলতে পারেন নবীর মন কিসে কষ্ট পায়? নবী বলেন আল্লাহর সাথে শিরক করবা, আমার তুমি ইবাদত করবা না, এটা নিয়ে আমি চিন্তা না, আমি চিন্তা করি আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, আমার সাথে বেয়াদবি করবে। এখন বেয়াদবিটা কেমনে করা হয় বেশি? প্রিয় নবী স্পষ্ট ভাবে বলে দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন প্রামাণিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে যখন বসে আছেন, আল্লাহ পাক কোরআনের আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন যে বন্ধু আপনি বেজার হয়ে বসে আছেন কেন, তার কারণটা কি আপনি একটু বলেন। আচ্ছা বলেন, প্রিয় নবী যদি বেজার হয় আল্লাহ কি বলতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না? আল্লাহ কি বলার দরকার আছে? তারপর কেন বললেন আপনি কেন বেজার বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আমি বুঝতে পেরেছি আপনার মন কেন খারাপ, আমার হাবিব আমি আপনাকে জানিয়ে দিই, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি ইসলামের সুমহান শিক্ষাকে, আমার তাওহীদকে সারা পৃথিবীর মানুষের কাছে প্রচার করে দিয়েছেন। হে আমার হাবিব আপনি আমাকে প্রচার করার জন্য তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে, মারতে মারতে, বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয় আমার হাবিব উহুদের ময়দানেও আপনার
দান্দার মুবারক শহীদ হয়ে গেছে আমাকে প্রচার করার জন্য হাবিব আপনি বলুন আপনার উম্মতদেরকে, আমার উম্মতেরা রে, আমি যে আল্লাহ পাকের নাম তোমাদেরকে পরিচয় করাই দিয়েছি, দিনের দাওয়াত আমি দিয়েছি, তোমরা মূর্তি পূজা করতে তোমরা আল্লাহকে ভুলে গিয়েছিলে, মহান স্রষ্টার শিক্ষা ছেড়ে তোমরা তাগুতের শিক্ষাকে গ্রহণ করেছিলে। আমার হাবিব আপনি বলুন এর বিনিময়ে আপনি আপনার উম্মতের কাছে কোনো বিনিময় চান না, আপনি কোনো টাকা পয়সা চান না, কিছুই চান না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আমাদের কাছে কি চাই? আমরা নবীর কাছে কি চাই? ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে রহম করুন, বরকত করুন। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি শাফায়াত করুন। ইয়া রাসূলুল্লাহ আপনার আপন বানিয়ে নিন। আমাদের কি কাম্য এটা না? কি বলেন, এটা নয় কি? অবশ্যই। তাহলে আমাদের নবীর কাম্য আমাদের কাছে কি? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী উম্মতের কাছে কি চাই? আমরা তো অনেক কিছু চাই, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আল্লাহ আমাকে চাকরি দাও, আমার সন্তান হয় না তা দাও, আর অনেক কিছু আমরা চাই। তাহলে আরো চাইতে থাকবো, আল্লাহ আমাকে জান্নাত দান করো, ঠিক না? আল্লাহ আমাকে ওলি বানাও, আলেম বানাও, সত্যিকারের সুন্নি বানাও। এই সমস্ত কিছু আল্লাহর কাছে আমরা নবী পাকের মাধ্যমে আল্লাহর কাছে চাই, ঠিক না বলেন? নবীর কাছে শাফায়াত চাই না? কথা বলে চাই কিনা? আরে আমরা তো সাধারণ পিন্ডা মৌলবী আসেন, ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে নুমান শরীফের 46 নম্বর পঙ্ক্তিতে তিনি কি বলছেন শুনেন। ইমামে আজম বলতেছেন, ইয়া আকরামাস সাকালাইন ওয়া কানজুল ওয়ারা, ও জিন ইনসানের সম্মানিত মহান রাসূল, ওয়া কানজুল ওয়ারা, ও আল্লাহ পাকের ধনভাণ্ডারের মালিক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহর হাবিব কে বলছে? ইমাম আজম ফতোয়া দিয়েছে। আপনারা কিতাব পড়লে যারা ইমাম আজম সম্পর্কে কথা বলেন, সুন্নিরা নবীর কাছে চাইলে আপনারা ফতোয়া দেন, কিন্তু ইমাম আজম কি বলতেছে 46 নম্বর পঙ্ক্তিতে ইমাম আজমের নিজের লেখা কাসিদায়ে নুমান, তিনি বলতেছেন, ইয়া আকরামাস সাকালাইন, ওগো জিন ইনসানের সম্মানিত মহান নবী, ওয়া কানজুল ওয়ারা, আল্লাহ পাকের ধনভাণ্ডারের মালিক, আনা তাবিউম বিল জুদি মিনকা লিয়াকুনি আবু হানিফা ইল্লা সাওয়াকা। বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা ইমামে আযম আমার নবী পাকের দরবারে তিনি যাওয়ার পরে নবী পাকের কদম মোবারকের পাশে গিয়ে চুমাকে নবীর রওজা শরীফে তিনি বলতেছেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহ পাকের ধনভাণ্ডারের মালিক, আনা তাবিউম বিল জুদি মিনকা, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার দান থেকে, আপনার ধন থেকে আমি আবু হানিফা মিসকিন ফকিরকে কিছু দান করে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। লি আবি হানিফাতা ফিল আনামে ইল্লা সাওয়াকা। ইমাম আযম বলতেছেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, সারা জগতের মাঝে আপনি রাসূল ছাড়া আমি আবু হানিফার আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন শিরকের ফতোয়া লাগাও। ইমাম আযম বলে, লিয়াকুনি আবি হানিফাতা ফিল আনামে ইল্লা সাওয়াকা, ইয়া রাসূলুল্লাহ, সমগ্র জগতের মাঝে আমি আবু হানিফার মিসকিনের গরিবের আপনি ছাড়া কেউ নাই। আনা তাইমুল মিলকি জুদি মিলকা আলদিনি বিরিদাক, আপনার সন্তুষ্টি কেবলমাত্র একমাত্র আবু হানিফা কামনা করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কিতাব ভাই, ইমাম আযম লিখছে এটা। এই কথাগুলো তো আমরা বললে যারা বাতিল আছে তারা বলবে না নবীর কাছে চাইছে শিরক, বলেন না নাউজুবিল্লাহ। এবার সাহস থাকলে ইমাম আযমকে ফতোয়া লাগাও। তিনি তো বলছে, আনা তাইমুল মিল জুদি মিনকা আলদিনি বিরিদাক, ইয়া রাসূলুল্লাহ, আমি একমাত্র আপনার সন্তুষ্টি কামনা করি। তাহলে ইমামে আযম যে নবীর সন্তুষ্টি কামনা করছে, এটা কি কোরআনে হাদিসে আছে কিনা বলেন? তারা বলেন নাই। আসেন ডকুমেন্টস দেখছি। 59 নম্বর আয়াত, সম্ভবত সূরা তাওবার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না রাদু মা তাহুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালু হাসবুনাল্লাহ সাইয়াতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলতেছেন, হাবিব, ও
ওগো আমার প্রাণের রাসূল, ওয়ালাউ আন্না রাজু, তারা যদি সন্তুষ্টি থাকত কিসের উপরে? আপনি এবং আমি, আল্লাহ এবং রাসূল তাদেরকে যা দান করে ওই দানের উপরে যদি তারা সন্তুষ্ট থাকতো, বলেন সুবহানাল্লাহ, তাহলে কতই না ভালো হতো। কোরআনে আছে কিনা নবীর সন্তুষ্টির কথা? আছে। আবার আল্লাহ পাক বলছে সাইয়াতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ বলেন না? সায়াতি মানে ও চিরেই আল্লাহ এবং রাসূল তাদেরকে যা দান করবে যদি তারা সন্তুষ্ট থাকতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন না? ইন্না ইলাল্লাহি রাগিবুন, তখনই আল্লাহর দিকে যাওয়াটা তাদের মকবুল হতো। কেউ নবীর দিকে না যাওয়া পর্যন্ত সরাসরি আল্লাহর দিকে যেতে পারবে না। আল্লাহ কোরআনে এই কথাটাই ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা দলিল শুনবেন, মুনাফিকরা বলে আল্লাহ আমাদেরকে দান করে, আর কিচ্ছু আপনার লাগে না। এবং তারা কোরআন শরীফ আপনার সামনে নিয়ে বলবে, কোরআনের কসম করে বললাম আমরা আল্লাহ ছাড়া কেউ লাগে না, নবী লাগে না। কিন্তু আল্লাহ পাক কি বলে শুনেন, তারা যে কসম করবে, তারা যে আল্লাহর কসম বলবে, তারা যে কোরআন শরীফের কসম করবে, আল্লাহ পাক এর আগেই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, ও মুমিনের দলেরা তোমরা শুনো, মুনাফিকেরা কোরআন নিয়ে কসম করবে, ইয়াহলিফুনা বিল্লাহ বলবে আল্লাহর কসম, বিল্লাহ বলে কিনা? আপনারা ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপে আপনারা সার্চ করে দেখবেন, তারা বলবে যে বিল্লাহ। তারা যে কসম করবে, আল্লাহ বলছে ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম লিয়ুরদুকুম, তারা তোমাদেরকে খুশি করার জন্য, তোমাদেরকে তাদের দলে নেওয়ার জন্য কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে বলবে আল্লাহর কসম, আল্লাহ ছাড়া আর কেউ কিচ্ছু দিতে পারে না, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি চাই। মুনাফিকরা কসম করবে, বলেন নাউযুবিল্লাহ। আল কোরআন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলে দিয়েছে সূরা তাওবার মধ্যে। তারপরে আল্লাহ কি বলছে? যে তারা এই কসম করবে, কিন্তু তাদের এই কসমটা কোনো কাজে আসবে না। তারা যদি কি যে আল্লাহ এবং রাসূলকে তারা খুশি করত, আল্লাহ এবং রাসূলকে যদি তারা ভালোবাসতো, তাহলেই সবচেয়ে ভালো হতো। বলেন সুবহানাল্লাহ। তাই নবীর সন্তুষ্টির কথা কোরআনে আছে কিনা? আছে। সবাই বলেন আছে কিনা? আছে। তারা যে বলে, আপনারা আমার কথা বুঝতেছেন? মুরব্বি বাবারা, যুবক ভাইরা, কথা কি বুঝতেছেন আপনারা? এদিকে থাকা কথা কি বুঝতেছেন? জি জি। আমি শানে রিসালাতের আলোচনা করছি। এটা প্রত্যেকটি কথা কোরআন এবং সুন্নাহ ইজমা কিয়াস থেকে বলছি, মন গড়া কোনো কথা নয়। কোরআনে আছে, আল্লাহ বলছে সাইয়াতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু, অচিরেই তোমাদেরকে আল্লাহ এবং রাসূল ফজল এবং করম থেকে দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নবীর সন্তুষ্টির কথা কোরআনে আছে কিনা? আছে। কথা বলেন আছে কিনা? আছে। কিন্তু আমার পয়েন্টটা ছিল, আল্লাহ পাক বলছেন আমার হাবিব বলুন, আপনি যে ইসলাম প্রচার করেছেন, এই মুরব্বী বাবা পর্যন্ত টুপিও আপনি পরাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? প্রেমের দান না সবকিছু, এই বিনিময়ে আপনি কি চান? তাহলে আমার রাসূল আমাদের কাছে কি চায় আমরা কি জানার দরকার আছে কিনা? দরকার আছে। প্রেম কোরআনে বলছে আমি চাচ্ছি কোনটা? কুল্লা ইয়াসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও মাই বিলাদ হোলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, told your ummah you want only love of your own generation. বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব আপনি বলুন, কেবলমাত্র আপনার আহলে বায়াতের এই ভালোবাসাটা, নিকট আত্মীয়র ভালোবাসা আপনি চান। সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের কি জানা দরকার আছে নিকট আত্মীয় কারা? জানেননি আপনারা? আসলে কে বলছে? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্বনন্দিত মুহাদ্দিস, 8.5 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা। উনি কতটুকু বড় আল্লামা? যিনি একটা মাযহাবের ইমাম, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল, যিনি 8.5 লক্ষ হাদিসের হাফেজ। কেউ কেউ বলে যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি এই আয়াতে কারিমার তাফসীর করতেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাধারণ মুলবি, সাধারণ মুহাদ্দিস, 2 ক্লাস পড়লেই বলে উনি নাকি মুফতি আজম। নাউজুবিল্লাহ পড়ে। এবং ব্যাঙের ছাতার মতো দেখবেন খালি করব মুফতি মুফতি মুফতি। এই মুফতি মুফতি শুধু শুধু কান জ্বালা ফেলা। এজন্য আমি অরিজিনাল মুফতি হওয়া সত্ত্বেও আমি বলছি আমার নামের আগে মুফতি না, মৌলানা লিখবা। কেন জানেননি?
কারণ মুফতি এখন দোকানে শাস্ত্রে সব জায়গায় পাওয়া যায়, ঠিক না? তো এই কোরআনের তাফসীর কে করছে? আহমদ ইবনে হাম্বল, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। এটা কি সাধারণ কথা বাবা? কি সাধারণ কথা? কত বড় হাফেজ উনি তাফসীর করতেছে এই আয়াতে। গেল একজন ইমাম মুস্তাদরাক আল হাকিম। মুস্তাদরাক আল হাকিমের একটি কিতাবের গ্রন্থ আছে হাদিসের, ওই হাদিসের লেখক তিনিও এটা তাফসীর করতেছে, সুবহানাল্লাহ। তারপরে আরেকজন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তাফসীর করতেছেন। তিনজন মুহাদ্দিস যারা না হইলে আমরা হাদিস শিখতে পারতাম না, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে তখন ওনারা তাফসীর করতেছেন যে কি, লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কারাবাতুকা আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মা ওয়াদ্দাতহুম, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই, ইমাম হাম্বল ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি উনি তাফসীর করতেছে, মুস্তাদরাক আল হাকিম উনি তাফসীর করতেছে, তারপরে ইমাম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর করতেছে, তারপরে ইমাম হাকিম তিরমিজি তাফসীর করতেছে, মুস্তাদরাক আল হাকিম তিনি তাফসীর করতেছে যে ইয়া রাসূলুল্লাহ এই আয়াতে কারিমা যে নাজিল হয়েছে, লাম্মা নুজিলাত হাযিহিল আয়াতু, ইয়া রাসূলুল্লাহ এই আয়াত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা کرام বলেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াত যে আল্লাহ নাযিল করেছেন ওই আয়াত দ্বারা আমার আল্লাহ জাল্লা শানুহু কাদেরকে বুঝিয়েছেন? সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের তাফসীর করতেছি। কোরআনের উত্তম তাফসীর হচ্ছে কোরআন বিল কোরআন, আর দ্বিতীয় উত্তম তাফসীর হচ্ছে কোরআন বিল হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন থেকে কোরআন হচ্ছে উত্তম তাফসীর, আর সেকেন্ড উত্তম হচ্ছে কোরআন বিল হাদিস, কোরআন থেকে হাদিস। এই তাফসীর করতেছে কে? আমাদের এলাকার মুফতি, আপনার এলাকার মুহাদ্দিস? আরে না না, যিনি না হইলে মুহাদ্দিস মুফতি হইতো না। তার নাম ইমামে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ। তিনি তাফসীর করতেছেন। কই ইয়া রাসূলুল্লাহ, যখন এই আয়াতে কারিমা নাযিল হলো সাহাবা کرام জিজ্ঞেস করতেছে, ওগো আল্লাহর হাবিব এই আয়াতে কারিমা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আল্লাযীনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যাদের প্রতি ভালোবাসা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলী ওয়া ফাতিমা, সুবহানাল্লাহ, ওয়া ইবনাহুমা। ও আমার সাহাবারা শুনো, আমার আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে যাদেরকে আমার নিকট আত্মীয় বলেছে, যাদের ভালোবাসাকে ফরজ করা হয়েছে, যাদের জন্য আমি আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের কাছে আল্লাহকে পৌঁছে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। ওইটার বিনিময়ে আমি যা জিনিসটা চাই সেই জিনিসটা হচ্ছে আমার নিকট আত্মীয়র ভালোবাসা। তার মানে হলো হযরত মওলা আলী ফাতেমা এবং ওনাদের দুই পবিত্র সন্তান ইমামে পাক ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই তাফসীর কি আমি করছি? না। আপনার এলাকার মুরব্বি ইমাম করছে? না। হাফিজুল হাদিস একটা মাযহাবের যিনি শক্ত ইমাম এবং গাউসে পাকের ইমাম, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গাউসে পাকের যিনি ইমাম তিনি বলেছেন এই আয়াত দ্বারা মা ফাতেমা, মাওলা শেখ খুদা আলী এবং ইমাম আকবর, ইমাম হাসান, ইমাম আকবর, ইমাম হুসাইন ওনাদের শানে আয়াত নাযিল হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন আয়াত কারিমা নাযিল হয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ইউতাহহিরাকুম তাতহীরা, এই আয়াতে কারিমা যখন নাযিল হয় বন্ধুরা আমার, আল্লাহর হাবিব প্রিয় নবী যখন মা ফাতেমার ঘর দিয়ে যাইতো, মওলা আলী শের খুদার ঘর দিয়ে যখন যাইতো, আমার প্রিয় নবী বলতেন মারহাবা মারহাবা আহলে বাইত, ও আহলে বাইত তোমাদের উপরে মারহাবা, কারণ আল্লাহ পাক তোমাদের উপরে আয়াত নাযিল করে তোমাদেরকে পবিত্রতা ঘোষণা করে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিলের মাধ্যমে কি বুঝাইছেন? যে আমার আহলে বায়াতের শানে, যে আমার প্রিয় নবী বললেন আমার আহলে বায়াতের শানে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করেছেন। কতদিন পর্যন্ত আমার নবী সালাম দিয়েছেন জানেন আপনারা? সুবহানাল্লাহ বলবেন না?
এর আয়াত যখন নাযিল হয় আমাদের কাছে বাবার ডকুমেন্টস কি দাও আছে, আমরা একটা কথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ছাড়া বলি না, বললে আমাদেরকে ধরবে। ঠিক আলতু ফালতু কথা বলতে আমরা জানি না। নিজামী শাহ মুরিদ গোলাম আওলাদ রাসূলের গোলামের বরকতে আলতু ফালতু কথা বলতে শিখি নাই। কথা বুঝতে পেরেছেন? জি। সুন্নি আন্দোলনের যারা বিশ্বস্ত ভাই এবং বোনেরা তারা আলতু ফালতু কথা শুনে না এবং বুঝেও না, যা সত্য তাই প্রচার করে। সুবহানাল্লাহ। আপনি একটা ইমামও দেখবেন না যে ইমামকে শহীদ করা হয় নাই, প্রহার করা হয় নাই। ইমাম শাফিকে বলল, হে ইমাম শাফি, তুমি তো শিয়া হয়ে গেছো। নাউযুবিল্লাহ। ডকুমেন্টস আছে আমার কাছে, নিয়ে আসেন, আমি বলবো ডকুমেন্টস কোথায়। ইমাম শাফি বললেন, কি বলছো? আমি শিয়া হয়ে গেছি মানে? হ্যাঁ, তুমি তো আহলে বায়াতকে বেশি মহব্বত করো, যার কারণে তুমি শিয়া। ইমাম শাফিকে তৎকালীন জালেম বাদশা 1 বছর জেলখানায় রাখছে। রাখার পরে তিনি কিতাব লিখলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে। লিখতে লিখতে শেষে লিখলেন, হ্যাঁ জগতের মানুষ তোমরা শোনো, আহলে বায়াতের প্রেম মহব্বত ভালোবাসার কারণে যদি আমাকে রাফিজি কিংবা শিয়া হও, শিয়ার তহমত তোমরা জেনে রাখো, আমার চেয়ে বড় রাফিজি শিয়া এই সৃষ্টি জগতে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন আওলাদে রাসূল। ইমাম শিয়া কি ছিল? আওলাদে রাসূল। তাহলে এই আয়াতের কালিমা যখন নাযিল হয়েছে 7 দিন, কয়দিন? 7 দিন পর্যন্ত সমস্ত সাহাবা কেরাম আমার প্রিয় নবী সাহাবা কেরামদেরকে নিতেন, নিয়ে মা ফাতেমার ঘরে গিয়ে মারহাবা দিতেন, নারা দিতেন, বলতেন মারহাবা ইমাম হাসান, মারহাবা হুসাইন, মারহাবা ফাতেমা, মারহাবা আলী। আল্লাহ তোমাদের শানে পবিত্রতার আয়াত নাযিল করছে। 7 দিন পর্যন্ত প্রিয় নবীর রহমত দিতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, এরশাদ চৌধুরী নিজামী সাহেব জিন্দাবাদ। বন্ধুরা আমার, কতদিন মারহাবা দিছে? আপনাদের শুনলে কিন্তু ভালো লাগবে, মন শান্তি পাবে যে রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী 7 দিন পর্যন্ত যতবার যাইতো ততবার মারহাবা দিত, যে তোমরা আপনাদের উপরে আল্লাহ পাকের পবিত্রতার আয়াত নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কত চমৎকার উনাদের প্রেম, উনাদের ভালোবাসা। আহলে বায়াত সম্পর্কে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশ্ববিখ্যাত কিতাবের নাম মুস্তাদরাক আল হাকিম। ওই কিতাবের মাঝে একখানা হাদিস শরীফ ইমাম তিরমিজি সহ বয়ান করেছেন যে কি, এবং এই হাদিসটা আরেকটা কিতাবে আছে, ওনার নাম হচ্ছে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন আপনারা? সুন্নি আলেমরা কিন্তু এগুলি বলে, মানে ওনার নাম বলে। আজ থেকে প্রায় 850 বছর আগের কিতাব। আমার কাছে এই মেইন কিতাবটা আছে। আল্লামা কাজী আয়াজ শাফা শরীফের মাঝে উল্লেখ করেন, তিনি বলতেছেন যে কি, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বয়ান করতেছেন যে কি, যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারিফাতু বারাতু মিনান নার। আল্লাহ রাসূলের বংশধরদের পরিচয় জানা দুজক থেকে নাজাত পাওয়ার উপায়। ঠিক। শুধু তাই নয়, দ্বিতীয়বার তিনি বলতেছেন যে কি, ওয়া হুব্বু আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলা সিরাত, এবং ফুল সিরাত পার হয়ে যাবে তাড়াতাড়ি দ্রুত। কি ব্যক্তিরা? কোন ব্যক্তিরা? যারা আহলে বায়াতকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? না, এটা কি আপনাদের ইমাম আর ওই সাধারণ লেখকের কথা? 850 বছর আগে যিনি মুহাদ্দিস ছিলেন, উনি ওনার কিতাবে এই হাদিসটা উল্লেখ করেছেন যে মারিফাতু আলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিফাতুম মিনান নার, বারাতুম মিনান নার। প্রিয় নবীর বংশধরের আলোচনা করা, পরিচয় জানা জাহান্নামের আগুন থেকে নাজাতের উপায়। সুবহানাল্লাহ। এবং আরো বলতেছেন যে কি, লি আহলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবীর আহলে বায়াতকে মহব্বত করাটা ফুল সিরাতের রাস্তাটা পার হওয়ার একটি ব্যবস্থা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় নম্বর কথা, আল্লাহর নবী বলছেন, শোনো, ওয়াল উলায়াতু লি আলে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পবিত্র বংশধরের বেলায়াত ওয়ালায়াত অভিভাবকত্ব মেনে নেওয়া হচ্ছে দুনিয়া থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একমাত্র উসিলা। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না আপনারা? তো গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই আলোচনা বিশ্ব সুন্নি আন্দোলনের ভাই বোন ছাড়া কারো কাছে পাবেন না। এগুলি তারা গোপন করে এবং হাদিস শরীফ থেকে এগুলি বলছি এবং সহিহ হাদিস, কোন ইতিহাসও বলছি না, ডাইরেক্ট সহিহ হাদিস বলছি। প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলেন, আল্লাহরে এবং আমাকে কষ্ট দিলে তোমাদের জন্য জাহান্নাম। তাহলে নবী কিসে কষ্ট পায়? নবী কিসে কষ্ট পায়? আসেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আন্না রাজুলান সাফাদা বাইনা রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা মাতা ওয়া হুয়া মুবগিদুন লি আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। রাওয়াহু মুস্তাদরাক ওয়াল হাকিম ওয়া ইবনে মাজাহ ওয়া তিরমিজি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চারটি বিশুদ্ধ গ্রন্থের হাদিস বয়ান করতেছি। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, যদি কোন ব্যক্তি কালা লাউ আন্না রাজুলান সাফাদা বাইনার রুকনে, কথাটা শুনতেছেন কি বলছি? জি। প্রিয় নবী বলতেছেন যে কি, লাউ আন্না রাজুলান সাফাদা বাইনার রুকনে ওয়াল মাকামে, যদি কোন ব্যক্তি হাজরে আসওয়াদের পাথরের সামনে এবং কাবা শরীফের সামনে, মাকামে ইব্রাহিমের সামনে পাগড়ি দাড়ি টুপি পরে একেবারে সারা জীবন সে নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই, ওয়া সাল্লাহ নামাজ আদায় করেছে পরিপূর্ণভাবে, ওয়া সামা রোজা আদায় করেছে পরিপূর্ণভাবে, ওয়া হুয়া মুবগিদুন লি আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে, হজ করেছে, সবকিছু করেছে, কিন্তু আহলে বায়াতের সাথে তার কি, তার শত্রুতা আছে। তখন আল্লাহর নবী ফতোয়া দেন। আপনি দিবেন না? ইমাম তিরমিজি দিছে না? ইমাম বুখারী দিছে না? কে দিছে ফতোয়া? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নূরের নবী, নূরানি জবান থেকে ফতোয়া দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর ফতোয়া কি দিছে জানেন? ওয়া হুয়া মুবগিদুন লি আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। এ জগতের মানুষ শুনো, সে নামাজি ছিল, রোজাদার ছিল, মাকামে ইব্রাহিমের কাছে ছিল এবং সে কি করত? হাজরা আসওয়াদে চুমু খাইতো। আমার নবীর আওলাদের সাথে, প্রিয় নবীর আওলাদের সাথে বেয়াদবি করার কারণে তার নামাজ রোজা সব কিছু বরবাদ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন এটা কি কিতাব সারা বলছে, কিতাব দিয়া? কিতাব দিয়া। চারটা কিতাব আছে আমার কাছে, এখনো সংগ্রহ আছে, চাইলে আমি এখন দেখা দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূলুল কারীম, এখন আমার কাছে কিতাব আছে। এটা এই হাদিসটা পড়ে, এই হাদিসের পাঠটা পড়ে আমি নিজেও অবাক হয়ে গেছি। আল্লাহর হাবিব কি বললো? সহিহ হাদিস, যে মাকামে ইব্রাহিমের থেকে রোজা রেখে নামাজ পড়ে কিন্তু আহলে বায়তের সাথে বিদ্বেষ ছিল, ভালোবাসা ছিল না, তার স্থান জাহান্নামে। তাহলে আমরা কি আহলে বায়তের সাথে প্রেম আছে কি আমাদের? কি বলেন, আছেনি? আল্লাহু আকবার কালিয়া। আমার প্রিয় নবী বলেন, দেখেন এই ওয়াজগুলি আগে অনেকেই করে নাই। বিশ্ব সুন্নি আন্দোলন বাবাজান কেবলা নুরানি ইশারায় আমরা বলছি। একটা হাদিস আছে সহিহ, আপনি শুনেন। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম আলা সালাসিন খিসালিন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা এবং বাবাদেরকে প্রিয় নবী বলছেন, এ আমার উম্মতরা শুনো, তোমাদের সন্তানদেরকে তোমরা তিনটা জিনিস শিক্ষা দিবা। কয়টা? তিনটা। আদিবু আওলাদাকুম আলা সালাসিন খিসালিন, তোমাদের আওলাদদেরকে, তোমরা, এটা কিন্তু তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস, তোমাদের আওলাদদেরকে মিশকাত শরীফের হাদিস, তিনটি জ্ঞানের শিক্ষা দিবে, তিনটি বিষয় প্রথম শিক্ষা দিবে। যদি শিক্ষা না দাও, তোমার ছেলে যদি এই শিক্ষার কারণে পথভ্রষ্ট হয়, হাসরের ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে। আমরা বলি না, সন্তান যখন বালেগ হয়ে যায় তখন আর জবাবদিহি করতে হবে না। তাহলে বালেগের আগে আপনি কি শিক্ষাটা দিয়েছেন একবার নিজের সাথে মিলান আর হাদিসের সাথে মিলান। নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসিন খিসালিন, তিনটা বিষয় শিক্ষা দিবা। প্রথম শিক্ষা হচ্ছে ওয়া হুব্বু নবীকুম, তোমাদের নবীর প্রতি অসম্ভব ভালোবাসা, প্রেম। সুবহানাল্লাহ।
দুই নম্বরটা হচ্ছে কি জানেন? ওয়া হুব্বু লি আহলি বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরটা হচ্ছে আহলে বাইত রাসূলের প্রেম ভালোবাসা শিক্ষা দেওয়া। ফরজ ফরজ বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা কিরাআতিল কোরআন। আর তিন নম্বরটা হচ্ছে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। তাহলে কি তিনটা কি আমরা দিতে পেরেছি? সবাই বলেন দিছি নি? না। তাহলে আমরা যদি দিতে না পারি তাহলে এই কমজোরি কি আমাদের নয়? আমাদের না? অবশ্যই আমাদের। কারণ আহলে বাইতের প্রেম যদি আপনার অন্তরে না থাকে, আর আহলে বাইতের সাথে বিদ্বেষ পোষণ করলে আপনি নামাজ পড়লে কিছু হবে না। বলে দলিল, যখন আমার আবুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যখন বসা রইলেন এমত অবস্থায় একটা ফুটফুটে সন্তান আমার প্রিয় নবীর কোল মোবারকে দিলেন। প্রিয় নবীর কোল মোবারকের মাঝে যখন দিলেন আমার প্রিয় নবী খুশি হয়ে যায়। মিশকাত শরীফের হাদিস। প্রিয় নবী যখন খুশি হয়ে যায়, আবার যখন তিনি আবুল ফজল তাকাইলেন প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে, প্রিয় নবীর চোখ মোবারক দিয়ে টপ টপ করে পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তান যখন আপনার কোল মোবারক দিলাম আপনি হাসি মারলেন, আবার কেঁদে ফেললেন। গো ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। আমার নবী কান্দে আর বলেন, চাচি আম্মা গো, এই মাত্র জিবরাইল আমিন আমাকে সংবাদ দিল আমার কলিজার টুকরা সন্তান, আমার উম্মতেরা, বিপদগামী উম্মতেরা, বাতিল উম্মতেরা ফোরাত নদীর তীরে আমার এই সন্তানকে শহীদ করবে। গো চাচি, ওই শহীদের স্থানের মাটি পর্যন্ত এনেছেন। সুবহানাল্লাহ। তাহলে খালি শহীদ হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। শহীদ এখনো হয় নাই। তাহলে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, আমার নবী কি খুশি হইছে না বেজার হইছে? বেজার। ফতোয়া কি আমি দিছি না আল্লাহ দিছে? আল্লাহ। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের লাঞ্ছনা বঞ্চনার মধ্যে পতিত হবে। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এবং মানে কিয়ামতের ময়দানে, মানে বিচারের পরে তাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তিতে নিপতিত করা হবে। এই ফতোয়া কি আল্লাহ দিবেন? আপনি দিবেন? আল্লাহ। তাহলে আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম পাক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করলেন, আমার নবী কি কষ্ট পাইছে না? কষ্ট পাইছে না খুশি হয়েছে? কষ্ট পাইছেন। আপনাদের কষ্ট লাগে না? জি। আহা, আমার প্রিয় নবী যখন কাঁদতেছে, এই বোতলটা দিয়ে বললেন, বোতলের রং যখন লাল বর্ণ হবে তখন আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদ হতে হতে ইমাম হুসাইন আমাদেরকে বলে নাই, খাজা বাবা যার মাধ্যমে আমরা মুসলমান হয়েছি, উপমহাদেশের একজন মহান ওলি আতায়ে রাসূল, খাসর খাস আওলাদে রাসূল, ওনার রওজা শরীফে যদি আপনি যান, রওজা শরীফের উপরে লেখা আছে, ওনাকে প্রশ্ন করা হয়েছিল, ওগো খাজা মাইনুদ্দিন সৃষ্টি, আপনি একটি ভালোবাসার শ্রেষ্ঠ কথা বলুন, যেই ভালোবাসাকে অনুসরণ করলে আপনাকে পাবো, দিন এবং দুনিয়া ঠিক থাকবে, আল্লাহ রাসূলের শাফায়াত পাবো। আমার খাজা বাবা বলে একটা কথাকে মনে রাখবা, সেই কথাটা হচ্ছে এই, তিনি বলতেছেন যে কি, শাহ হাস্ত হুসাইন, বাদশাহ হাস্ত হুসাইন, দিন হাস্ত হুসাইন, দিন পানা হাস্ত হুসাইন, সারদাত দরে দস্তে দরে ইয়াজিদ, দিন হাস্ত হুসাইন, হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাস্ত হুসাইন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন, দিনের পূর্ণ জীবন দানকারী, দিনের বাদশা, দিনের সাহায্যকারী, যার মাধ্যমে দিন পুনর্জীবন হবে, তিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা চূড়ান্ত ফতোয়া দিলেন, তিনি শুধু দিনের পুনর্জীবন দানকারী নয়, হাক্কায়ে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের কালিমা শরীফটা ইমামে আকবর ইমাম হুসাইনের রক্ত মুবারকের উপরে প্রতিষ্ঠিত, ইমাম হুসাইনই হচ্ছে কালিমা। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহ। বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ কাসেম এরশাদ নিজামী চৌধুরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে খাজা বাবা এই কথা বলছে আহলে বায়াতের মহব্বত কত। এবং বুখারী শরীফের আরেকটি হাদিস শোনায়, তারা বলে কি জানেন, যে মা এবং বোনেরা নাকি, মানে মা বোনেরা কেন পীরের দরবারে আসে, মা বোনেরা কেন 11 শরীফে আসবে, মাহফিলে আসবে। আমি একটা কোরআন আয়াত পড়ি, ছোট্ট করে আপনারা এটার ব্যাখ্যা করবেন, মানে আপনারা অর্থ জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটার অর্থ কি? হ্যাঁ মুমিন হে ঈমানদার পুরুষেরা, নাকি না জিও কি বলেন? ঈমানদার বলতে কি পুরুষকে বোঝাইছে শুধু? না, কেন আপনি কি আবার এটা বুঝেন? ভাই বোন সবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে ভাই বোন বাবা সবকিছুকে আল্লাহ পাক শামিল করেছে। ইসলামের সুমহান শিক্ষা, আহলে বায়াতের সুমহান প্রেম, বায়াতে রাসূলের সুমহান শিক্ষা আপনি একা একা শিখবেন, মা বোনেরা শিখবে না। এই ফতোয়া, এই কথাটা কি আপনাকে শেখালো? কথা বলেন নাই? রশিদ আহমেদ গাঙ্গুহি যিনি মুরিদ করেন, সর্বপ্রথম মহিলাকে মুরিদ করছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, সর্বপ্রথম যিনি শহীদ হয়েছে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য তিনি মা সাহাবী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরত নুসাইবা, বুখারীর হাদিস, হযরত নুসাইবা যখন শুনলো প্রিয় নবী শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, হযরত নুসাইবা সিংহ ষাঁড় দুলুনির মতো তিনি উহুদের ময়দানে দৌড়াতে লাগলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দৌড়াতে দৌড়াতে একটা কাফেলার সাথে যখন ওনার মিট হলো, সাক্ষাৎ হলো, তিনি জিজ্ঞেস করতেছে, হে আমার ভাইরা আপনারা বলুন প্রিয় নবী কেমন আছে? প্রথম কাফেলার আমার সাহাবা کرامরা বলতেছে তোমার আপন পুত্র শহীদ হয়েছে। তিনি বলেন কোনো অসুবিধা নাই। উনি আবার দৌড়াতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দলকে যখন পেলেন, তারা বলতেছে নুসাইবা তোমার জন্য বড় আফসোস। বলে কেন? যে ইসলামের জন্য উহুদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান এবং তোমার স্বামী শহীদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা সুমাইয়া সাহাবী তিনি দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে গেলেন। যাওয়ার পরে প্রিয় নবীর চেহারা মুবারকের সাথে দেখা হয়ে গেল। বলেন আমার প্রিয় নবীকে যখন মা সাহাবী দেখলেন, একটা মুস্কি হাসি মারলেন। আমার নবীও মুস্কি হাসি মারলেন। আমার নবী বলে, ও নুসাইবা ইসলামের জন্য তোমার অনেক ক্ষতি হয়ে গেল। হযরত নুসাইবা হাসি মেরে চিৎকার করে বলে, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমার যদি একবার বিয়ে হয়, আরো যদি সন্তান হয়, স্বামীও তাকে সবাই যদি শহীদ হয়ে যায়, আমি আরো শহীদ হতে দেব। কিন্তু আপনার চেহারা মুবারক যে হাস্যোজ্জ্বল, আপনাকে যে পেয়েছি আমি খুশি, আমার আর কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ। বুখারী শরীফকে আপনারা পড়েন না? এ তো বুখারী শরীফের আয়াত, বুখারী শরীফে আছে। তাহলে কি মা সুমাইয়াকে সাহাবা کرام দেখে নাই? কথা বলে না, দেখে নাই? উনি যে পাগলের মতো দৌড়তেছে, ওনারা কি দেখে নাই? তো পর্দা কি সাহাবা کرام বেশি বুঝছে না আমরা টিন্ডা মুন্ডা বলে বেশি বুঝছি? সাহাবায়ে কেরাম মুখটা খুলিয়েন না। অনেক মাদ্রাসায় যে শিশু বলাৎকার হয়, তাই না? হয়। ফেনী এক জায়গায় দাগন মেয়ে আমি ওয়াজ করছি, অনেক দিন করছি এখানে বাবার সাথে। একটা শিশুরে মেরেই ফেললো তারা। এটাকে বলে আরবিতে বলে আপনার কৌমের লুটের কাজ, লামাত বলে সমকামী। সেটারে মেরে ফেললো একেবারে। পুলিশে তারে গ্রেফতার করছে। তো আমি প্রশ্ন করলাম, এটা কোন পর্দা লঙ্ঘন করছেন যে তার সতীত্ব নষ্ট করতে হবে? নাউজুবিল্লাহ করে। সেটা কোন পর্দা দরকার ছিল? তাহলে এই কামটা তোমরা করলা কেমনে? এখন যে ফতোয়াবাজি যারা করে তাদের কথা বলছি, করে নাই বলেন? পেপার পত্রিকা আসছে, তাকে জেলখানায় নেওয়া হয়েছে ফেনী মাদ্রাসায়, আরো আমাদের এখানকার অনেক আছে, আছে না? তো তুমি যে এটা করলা, তুমি কোন পর্দা লঙ্ঘন করলা? তুমি কোন পর্দাকে মানলা? আসলে তারা পর্দার সাথে মা বোনদের সাথে তাদের বিদ্বেষী। মা বোনরা যদি ইসলাম না শিখে তাহলে সন্তানকে শিখাবে কেমনে? ঠিক না বেটি? শিখাবে কেমনে আপনি বলেন? আমি তো আমার আম্মার কাছে গাউসুল পাকের নাম শুনছি প্রথম। সুবহানাল্লাহ। 11 শরীফের নাম শুনছি। আমার মা 11 শরীফ পড়তো। আমি প্রতিদিন সবসময় মাসে মাসে যাইতাম, বুঝি না কি এর উজবার কি এর পানি লওয়া, যা 11 শরীফ 11 শরীফ পড়তাম। সুবহানাল্লাহ।
তো মা যদি 11 শরীফ না যাইতো আমি শিখলাম করতে, তা তো আজকে সুন্নি থাকতাম না। ঠিক। ঠিক নাকি? আল্লাহর ওলিগণের কাছে মা বোনরা আসবে না তো কার কাছে যাবো? সন্ত্রাসের কাছে যাবো? না। কি বলেন? সন্ত্রাসের কাছে যাবো না। আল্লাহর ওলিগণের কাছে আসলেই তো আল্লাহর ওলি হয়। সূরা ফাতির কোরআনে পাকে আছে, মা বোনদের কথা আল্লাহ পাক সূরা মুমতাহিনা তাফসীর খুলে দেখেন, বাবা গান লেখছে আল্লাহ রাসূলের কাছে মা এবং বোনেরা বায়াত গ্রহণ করতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে মা সাহাবীরা যাবে কই? আপনার মেয়ে যদি নবীকে না চিনে, আহলে বায়াতকে না চিনে, তাহলে তারা গোমরা হয়ে যাবে। ঠিক না বেঠিক? ঠিক। যেই পেটের মাঝে গাউসে পাক জন্ম হয়, সেই পেট মোবারক যদি ভালো না হয় তাহলে কি আল্লাহর ওলি হবে? না। যেই পেট মোবারকে শাহজালাল বাবার আগমন, তিনি কি পীরের মুরিদ হওয়া লাগবে না? লাগবে। তিনি কি নবীর পরিচয় লাগবে না? লাগবে। তাহলে আপনারা কি পাগল ছাগলের মতো কথা বলছেন? হ্যাঁ, মা বোনদেরকে দেখে না। শুনেন, বাবা যারা একটা ফতোয়া লিখছে যে সিতর এবং হিজাব, এটা আরেকদিন বয়ান করব। সিতর মানে হলো সাধারণ স্ত্রী লোকের বেলায় তার মুখটা খোলা থাকবে, হাতটা এবং পাটা খোলা থাকবে, এটাকে বলে সিতর। আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া মতে মুখটা পর্দার অন্তর্ভুক্ত না। আর হিজাব মানে হলো শরীরের সবটাই ঢাকা থাকবে, এটা একমাত্র নবীগণের স্ত্রীর জন্য খাস। বলেন সুবহানাল্লাহ। বিস্তারিত আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পর্দা দেখে নেবেন। তাহলে মা বোনরা যদি মাহফিলও না যায়, সুন্নি আলেমের ওয়াজ না শুনে, তাদের সন্তান সুন্নি হবে কেমনে? আমরা জানি বাবার সাইড মার সাইড, আল্লাহর দেওয়া কত 10, এর মোট 18টা পদার্থ আছে, তাই নাকি? তাহলে মা যদি সাইড পায়, আর মা যদি ওলি ভক্ত না থাকে, বাবা একবার আল্লাহর ওলি কামেলে মুকাম্মেল, আর মা হইল ওয়াহাবি, তাহলে কি তার মধ্যে ওয়াহাবির কিছু বন্ধ থাকবে না? থাকবে। সে তো পুরোপুরি পবিত্র হলো না। তো মা বললে 11 শরীফ পড়বে না তো কারা পড়বে? গাউসে পাক কি বলেন জানেন? ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গাওরান ফি জাওয়াল। এ জগতের মানুষ শুনো, আমি গাউসে পাককে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছে, আমি যদি সমুদ্রের মাঝে আমার বেলায়েতের শক্তি আমি যদি নিক্ষেপ করে দিই, সমস্ত সমুদ্রের পানি শুকিয়ে যাবে আমার বেলায়েতের পাওয়ারে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লা তুকাত ওয়াখতাবাজ বাইনার রিমাল। আমার গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী বলেন, ও জগতের মানুষ শুনো, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করছে, আমার বেলায়েতের শক্তি, আমার বেলায়েতের পাওয়ার যদি আমি পাহাড়ের মাঝে নিক্ষেপ করি, পাহাড়টা তুরুতুর হয়ে উড়ে যাবে, পাহাড়ের কোনো অস্তিত্ব থাকবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লা হামাদা কমতাফাস মিন সিররি হাল। আগুনের মাঝে যদি আমার গাওমি গাউসে পাকের বেলায়েতের শক্তি নিক্ষেপ করি, জগতের মানুষরা আগুন নিভে যাবে, এমনকি দুজকের আগুন নিভে যাবে, আর কোনদিন দুজকের আগুন আগুনই থাকবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, ও জগতের মানুষ শুনো, আল্লাহ পাক আমাকে বেলায়েতের এমন শক্তি দান করেছে, মরা মানুষের কাছে যদি আমি বলি কুম বিসমিল্লাহ, তুমি জিতা হয়ে যাও, আল্লাহর হুকুমে জিতা হয়ে দৌড়াতে লাগবে। ইয়া গাউসুল আজম আগিসনি বরফির আব্দুল কাদের জিলানী শাইয়াল্লাহ। এ আমার বন্ধুরা, আমার বাবারা, গাউসুল আজম বলে, দারাসতুল ইলমা হাত্তা কুতুবান, আমি পড়াশোনা করতে করতে, আমি জিকির করতে করতে আমি কুতুব হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন না? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, ও আমার মুরিদরা শোনো, কিয়ামত পর্যন্ত যারা আসবা শুনে রাখো। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমার কিয়ামত শরীফ যারা পড়বে, যারা আসবে, তাদের কোনো অভাব অনটন হবে না, তাদের বাড়ি অচিরে আমার আল্লাহ পাক ধন সম্পদে পুরা করে দেবে। শুধু তাই নয়, যারা কিয়ামত শরীফ পড়বে সঠিকভাবে, গাউসে পাককে সঠিকভাবে মানবে, আমার গাউসুল আজম বলে, বিলাদুল্লাহি মুলকি তাহতা হুকমি, ওই সমস্ত বিশ্ব জগৎ সমূহের মালিক আমার আল্লাহ। আল্লাহ পাকের বিশ্ব জগতে আমি গাউসে পাকের ক্ষমতা চলে। শুধু তাই নয়, আমার গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুবুরি ফিস সামাই ওয়াল আরদি লা তুকাস
ওয়া শাআস আমার গাউসে পাক বলেন মাসিব এবং মুগরিবে এবং পূর্ব দিকে যখন সূর্য ওঠে আমি গাউসে পাককে সালাম জানাই। সূর্য বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ আমার মুরিদরা তোমরা জানোনি আমি এই ক্ষমতাটা কোথায় থেকে পেলাম। আমি গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি, আমার কোন মুরিদ যদি রাত্রে ঘুমায় থাকে তার লুঙ্গিটা যদি হাঁটুর উপরে উঠে যায়, আমি গাউসে পাক তার লুঙ্গিটা হাঁটুর নিচে নামানোর ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। আমার গাউসে পাক একবার বলতেছেন, আমি একবার স্বপ্নে দেখলাম আমার নবী বলতেছে, হে আব্দুল কাদের তুমি ওয়াজ করো, তুমি আলোচনা করো রে আব্দুল কাদের। আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো অনারবি, আমি তো আরবি জানি না। আমার নবী তুতু মুবারক লাগাই দিলেন স্বপ্ন যুগে কাকে? মুরব্বি আব্দুল কাদের জিলানীকে। তারপরে আমার আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ করবে করতে পারে নাই, তরতর করে কাঁপতেছে। তারপরে আব্দুল কাদের জিলানী দেখতেছে স্বপ্নে যুগে মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য, তিনি যখন তুতু মুবারক দিলেন, হযরত আব্দুল কাদের জিলানী বলেন আমার ইলমের দরজা আমি বুঝতে পারি খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সমস্ত ইলম অর্জন করার মূল দরজা মওলা আলী শের খুদা, ইলম পাওয়ার দরজা মওলা আলী শের খুদা, শরীয়ত পাওয়ার দরজা মওলা আলী শের খুদা, নাজাত পাওয়ার দরজা মওলা আলী শের খুদা। হুজুর ডকুমেন্টস কি আমি ডকুমেন্ট দিচ্ছি মিশকাত শরীফের হাদিস। ওয়ান আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يقول على ان اهل بيت فيكم مثلي كسفينة النور من ركبها النجا ومن تخلف عنها غرق. وفي روايه عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما وما وتخلف من هلك. وفي روايات سبحان الله। বিশ্ববিখ্যাত কিতাবের নাম মুস্তাদরাক আল হাকিম মিশকাত শরীফে আছে, আর মুজামুল আওসাত কিতাবের মাঝে আছে, জামিউল কবিরের মাঝে আছে এবং মুফরাদাত কিতাবের মাঝে উল্লেখ আছে। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, জগতের মানুষ তোমরা শুনে রাখো আহলে বায়াত সম্পর্কে রাসূলুল্লাহ বলতেছেন যে আমার আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো। বলেন সুবহানাল্লাহ। যারা নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল, আমার নূহ আলাইহিস সালামের উম্মতরা নাজাত পেয়েছিল। আমার প্রিয় নবী বলেন যারা আহলে বায়াতকে ভালোবাসবে, আহলে বায়াত হচ্ছে নূহ নবীর কিস্তির মতো, ওই কিস্তির মধ্যে যারা উঠে যাবে তারা নাজাত পাবে। ওয়ামান তাখাল্লাহা আনহা গারাত। আহলে বায়াতের কিস্তিতে যারা উঠবে না, মাওলানা আলী শের খুদার বিরোধিতা যারা করবে, আহলে বায়াতের বিরোধিতা যারা করবে, আমার প্রিয় নবী ফতোয়া দিচ্ছেন কি জানেননি? তারা হচ্ছেন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক। শুধু তাই না, আরেকটা হাদিসে মোবারক আপনাদের সামনে উল্লেখ করতে চাই। মিশকাত শরীফের হাদিস, দলিল ডকুমেন্টস এবং তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে মাজাহ শরীফের হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। আমার নবী বলছে সমগ্র ইলমের শহর হচ্ছে আমি নবী। সুবহানাল্লাহ। বাংলায় বললে আমাকে ধরবেন, একটি কথা যদি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে বলি দাঁড়ায় বলবেন এটা ভুল, প্রমাণ করে দেব বিশ্ব সুন্নি আন্দোলন একমাত্র হকের পথ। সুবহানাল্লাহ। বিকল্প কিছুই নাই। যারা মুনাফিকের প্রেম রাখবে আবার আহলে বায়াতের প্রেম রাখবে তারা মুনাফিক। আমি বলছি না, বিশ্ববিখ্যাত বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন হাফিজুল হাদিস মক্কা শরীফের ইমাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যারিস্টার যাকে বলা হয় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, তার সিরাত গ্রন্থের মাঝে একখানা হাদিস উল্লেখ করতেছে দলিল। তিনি বলতেছেন যে কি লা ইহিব্বুনা লি আহলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা মুমিনুন তাকিউন। তিনি ফতোয়া দিচ্ছেন মারফু হাদিস। কিতাব খুলে দেখেন, সামনে আর পিছনে পড়ে দুই পাতা, মাঝখানে কি আছে পড়েন না। আমি তো কোরআন হাদিস থেকে ডকুমেন্ট দিচ্ছি। তিনি বলতেছেন কি যে এই পৃথিবীতে যারা মুমিন ইল্লা মুমিনুন তাকিউন, যারা মুমিন মুত্তাকি তারা একমাত্র আহলে বায়াতকে মহব্বত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালা ইউবগিদুনা ইল্লা মুনাফিকুন,
শাকিউন মুল্লা আলী কারি মারফু হাদিস বয়ান করে বলতেছে, যারা মুনাফিক তারা আহলে বায়াতকে ভালোবাসে না, তাদের সাথে বিদ্বেষ পোষণ করে। ঠিক। কিতাব থেকে বলছি না, বুঝতে পারছি না। কিতাবে আছে, এগুলি বানোয়ার কিছু না। গাউসে পাক বলতেছে কি জানেন, যে ইলমের শহর প্রিয় নবী, মানে ওনার বয়ান, ওনার থেকে তো আরো বড় ইমাম, তিনি হচ্ছেন তিরমিজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গাউসে পাক যার গোলামি করছে তার নাম ইমাম হাম্বল, যার শরীয়তকে মানছে, অর্থাৎ যার ইমামতকে তিনি মেনে নিয়েছেন, আহমদ ইবনে হাম্বল, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। ওনারা বলতেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, এই হাদিসটা সহিহ, বলেন সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন আপনারা খেয়াল করবেন, আমি একটা নুকতার দিকে যাব এবং শেষের দিকে যাব, এই হাদিসে পাক বয়ান করে আমার বক্তব্য শেষ করব। আল্লাহর হাবিব বলতেছে যে কি, আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। কথাটা বুঝছেন নি আপনারা? বুঝছি। ইলমের শহর কে? প্রিয় নবী। প্রিয় নবী। এবং প্রিয় নবী বলতেছে ওয়া আলিউম বাবুহা, আর এই প্রত্যেকটি শহরের কিন্তু একটা কি থাকে? দরজা। এই শহরের দরজা হচ্ছে মূল আলী। সুবহানাল্লাহ। এই হাদিসটা তো এখানেই শেষ, আর তো নাই। এটা বললে তো শেষ হইতো না, না। প্রিয় নবী বলতে শোনা, এবার আমি যা যা বলছি ফাল, এবার প্রিয় নবী বলতে, আমি এবার যা যা বলতেছি কি, ফামাল, ফামান আরাদা ইলমা, ফামানের অতএব, অতঃপর, এটাকে বলে হরফে আত। আত শব্দের অর্থ হচ্ছে মিলিত। ওই যে ইলমের যে দরজা, এই দরজাটা পাইতে হইলে কার গোলামি করতে হবে, কার দিকে যেতে হবে? নবীজি ফতোয়া দিচ্ছেন, কারণ বলছেন, সবাব বলতে পারেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে মিশকাত শরীফ আমি দেখা দিই, বড় কিতাব দরকার নাই, মিশকাত শরীফ নিয়ে আসেন, ওখানে আছে। বলতেছে কি, ফামান ইলম, ফামান আরাদাল ইলমা, যে ব্যক্তি বা যাহারা কোন নারী কিংবা তো পুরুষ, এবার চিন্তা করেন কি বলছে, নারী বা পুরুষ, পৃথিবীর সৃষ্টি জগতের শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক। যেই হয় না কেন, কি করতে হবে? যদি ইচ্ছা পোষণ করে, ফামান আরাদা ইলমা, যদি ইলম অর্জন করতে চায়, ফালিয়াতি বাবিহি, তাহলে সে যেন মাওলা আলী শেরকুদার দরজার মাঝে মিসকিন হয়ে বলে মাওলা আলীর মুহতাজ যেন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, এসএম এরশাদ চৌধুরী নিজামী সাহেব, জিন্দাবাদ, আহলে বায়াতের শত্রুরা, হুশিয়ার সাবধান, আহলে বায়াতের দুশমনেরা, হুশিয়ার সাবধান। আলহামদুলিল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন এই হাদিসটা দিয়ে ফতোয়া? এটাকে আমি ফতোয়া দিচ্ছি না, প্রিয় নবী দিচ্ছেন। প্রিয় নবীর ফতোয়া কিয়ামত পর্যন্ত যদি কেউ শরীয়তের ইলম, তরিকতের ইলম, পৃথিবীর যত জ্ঞান আছে যদি অর্জন করতে চাও, মাওলা আলী ছাড়া একটি ইলম অর্জন করার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটা এটা আসলে হাদিস, সহিহ হাদিস। কিতাব পড়বা না, শুধু লাফাইবা, বলবা আহলে বায়াতের প্রশংসা করলে শিয়া, বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। শিয়ারা জাহান্নামী, শিয়ারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, কিন্তু আমরা মানি। শিয়ারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, আমরা মানি। ঠিক না ঠিক? ঠিক। শিয়ারা উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে না, কিন্তু আমরা মানি। ঠিক। ওনারা আমাদের মানি না, শুধু ওনারা আমাদের ঈমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়াত সম্পর্কে আপনার ধারণা কি? সিদ্দিক আকবর কম্পন শুরু করছে, ওনার হাত কাঁপতেছে, টুট কাঁপতেছে, উনি হাত টুট কাঁপতেছে। উনি বলেন কি, وقال আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরকাবু লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহফাজুহু ফীহিম ফালা তুযুহুম। আল্লাহর কসম, জগৎ সমূহের মানুষ শুনো, আমি আমার প্রিয় নবীর আওলাদদেরকে, আওলাদদের মুহাব্বত, হুরমত, এদের ইজ্জতের ব্যাপারে নিজেদেরকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। ফালা তুযুহুম, এদেরকে কষ্ট দিও না, কষ্ট দিও না। আহলে বায়াতকে কষ্ট দিও না। কষ্ট দিলে কি হবে? আল্লাহ ফতোয়া দিচ্ছেন, তার আমল দুর্ধ্বংস হয়ে যাবে, ইহজগৎ পরজগৎ ধ্বংস হয়ে যাবে, সে জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিস দিয়ে বলে দিলাম যে আহলে বায়াতের প্রেমের কথা কত মধুর করে আমার
সিদ্দিক আকবর বলেছেন। তাহলে সিদ্দিক আকবরকে শিয়ারা কি বলে জানেন? জানেননি আপনারা? বলে উনি নাকি মা ফাতেমাকে কষ্ট দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার প্রিয় বলেন, আমি এবং আমার আহলে বায়াতকে যারা কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দিল। আমি দুইটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন, আরেকটি হচ্ছে ইত্রাতি আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। একটা থেকে আরেকটা বড়, মানে একটা থেকে আরেকটা মহান, যাকে ধরবে তাকে মেরে পথ পেয়ে যাবে। ইস্তাদ্দা আলা গাদাবুল্লাহি তাআলা লি আহলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি কারাবাতি। প্রেমী বলেন, আমার আহলে বায়াতকে যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ পাক তার উপরে শক্ত গজব নাযিল করেন। তাহলে কি আমরা আহলে বায়াতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। আমরা কি সুন্নি আন্দোলনের পক্ষে না বিপক্ষে? পক্ষে। বাবা জান কষ্ট করি 108 বছর বয়সে আপনাদের দাঁড়ে দাঁড়ে আসে একমাত্র বিশ্ব সুন্নি আন্দোলনের প্রচার এবং প্রসার করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমরা ওনার গোলাম, ওনার রূহানী সন্তান। আমরা যা বলি ওনার রহমতে বরকতেই বলি। আমি আরেকটা কথা বলে শেষ করে দেব, যে আপনারা সব সময় এটা মনে রাখবেন, যারা আহলে বায়াতের প্রেমিক, প্রকৃত সাহাবা کرامের প্রেমিক, এরাই হচ্ছে সুন্নি। ঠিক না বেঠিক? ঠিক। আর আহলে বায়াতের যারা বিরোধিতা করে, সে যেই হোক না কেন, তাকে আমরা মানতে পারি না। দয়াময় আল্লাহ তাআলা যেন মা এবং বোন একসাথে আমাদেরকে ইসলামে আসতে হবে। ইসলামের প্রথম যুগে মা বোনেরা কিন্তু ছিল, জ্ঞান বিশ্বরূপে আসতো। শেষ কথাটা গাউসী পাক বলেছেন কি, তোমরা যে মনে করো আমি এত বুজুর্গি পাইছি প্রত্যেকটা নবীউল হাশিমি মাক্কি, আমার নবী এমন মহান নবী। গাউসী পাক বলতেছেন ওয়া হিজাজি বিনতু বিহি মাওয়াল, যে আমি আমার রাহমাতুল লিল আলামিনের গোলামীর বরকতে আনাল হাসানি, আমি ইমাম আকবর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হওয়ার কারণে আমার প্রিয় নবী আমাকে নাজ নিয়ামত দান করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে। বন্ধুরা আমার, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আদম আলম कहता जब का चमकाया तेरा नूर मुब्तदा मुंतहा या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना বন্ধুরা আমার, বলতেছিলাম যে হাদিসে মুবারাকা ফা হচ্ছে 10টি অর্থের জন্য আসে। এটাকে বলে ফায়ে আতিফা, হরফে আত। যারা গ্রামার পড়াশোনা করছে মাদ্রাসায়, আর মাদ্রাসায় পড়লে তো আর হয় না, মাদ্রাসা পড়ে তো নবীর বিরুদ্ধে কথা বলে কিনা? ওই মাদ্রাসা পড়লে কি আর না পড়লে কি? একটা রাস্তার সামানও যদি নবীর প্রেমিক হয়, আহলে বায়াতের প্রেমিক হয়, সে আমাদের বন্ধু। আর ম্যানচেস্টার কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে মক্কা মদিনায় পড়ে পড়ালেখা করে যদি আহলে বায়াতের সামনে ছিনিমিনি করে বেয়াদবি করে, সে আমাদের পায়ের জুতার ধুলার সমান। কথা বলছেন আপনারা? তাহলে আমি বলছিলাম গাউসে পাক রাহিমাহুল্লাহ তাআলা তিনি কিভাবে বলতেছেন যে কি এই সমস্ত নাজ নিয়ামতের জ্ঞান, বেলায়েত, ওলায়াত কিভাবে আসলো? আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধর হওয়ার কারণে এই নাজ নিয়ামত প্রিয় নবী আমাকে দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় বলছেন ফামান, অতঃপর যারা, এখানে মান বলে ইসমে মাউসুলা, মান হলো ইসমে মাউসুল। সিলা এবং মাউসুলা মিলে একটি অর্থ আসে, আবার তার আগে আছে হরফে আত। আত মিলে হয় হরফে মাউতুফ এবং মাউতুফে আলাইহি। মাউতুফ এবং মাউতুফে আলাইহি দুইটার অর্থ একই থাকে, দুইটা থাকে ভিন্ন, কিন্তু অর্থ দেওয়ার সময় এক দেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন না আপনারা? একটু কঠিন হয়ে যাচ্ছে না?
আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে বলতেছেন, প্রিয়নবীকে বলতেছেন, হাবিব, আমার রাসূল, আমার বন্ধু, যারা আপনারে কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দিব। সুবহানাল্লাহ। আর প্রিয়নবী বলছেন, যারা আমার আহলে বায়তকে কষ্ট দেয় তারা যেন আমারে কষ্ট দিবে। তাহলে আপনার ডকুমেন্টস পেয়েছেন। হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন, কোলে নেওয়ার পরে উনি কাঁদতেছেন। এই যে আলোচনা করছিলাম, উনি কাঁদতেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? তিনি বলতেছেন, আমি কাঁদি এই কারণে যে বিপদগামী যারা বিদ্রোহী তারা আমার এই কলিজার টুকরাকে শহীদ করে দিল। সুবহানাল্লাহ। এখন আর গায়েবের প্রশ্ন দরকার নাই। যারা বলে নবী গায়েব জানে কিনা, হুজুর প্রশ্ন কি, এরকম সুন্নি আমার দরকার নাই। ঠিক না ঠিক? যারা বলে নবী হাজির নাজির কিনা, এরকম সুন্নি দরকার নাই। যারা বলে নবী নূর নাকি, এরকম সুন্নি আমাদের দরকার নাই। ঠিক না ঠিক? এগুলি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এগুলি আর বলার দরকার নাই। এখন সময় এসেছে বিশ্ব সুন্নি আন্দোলনকে বেগমান করার জন্য। আল্লামা হায়াত আলাইহির রহমান নেতৃত্বে ভাই এবং বোনেরা সিংহ শাবগুলের মতো আমরা মাঠে ময়দানে কাজ করা। বলেন সুবহানাল্লাহ। আপনারা করতে রাজি আছেন কিনা? কে কে রাজি? হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, ইমাম হায়াত জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ। বন্ধুরা আমার, তাহলে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন কাকে বলছেন কষ্ট দিলে আমি কষ্ট পাই, এবং প্রিয় নবী কি চাচ্ছেন? একমাত্র আহলে বায়তের মহব্বত চাচ্ছে। আমার আলোচনার বিষয়টা ছিল এটা, আল্লাহ খুশি হয় কেমনে? আল্লাহর হাবিবের প্রশংসা করলে। সুবহানাল্লাহ। প্রিয় নবী খুশি হয় কেমনে? প্রিয় নবীর আওলাদের প্রশংসা করলে, প্রিয় নবীর আওলাদের পক্ষে থাকলে। সুবহানাল্লাহ। বলে ডকুমেন্টস কি? আসেন মিশকাত শরীফের একটা হাদিস দিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, যারা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ফাতেমা এবং আমার দুই সন্তানের সাথে কি করে? হারাবুল লিমান হারাবাকুম, তাদের সাথে যারা যুদ্ধ করে আমি রাসূল তাদের সাথে যুদ্ধ করি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া সালিমুল লিমান সালামাহুম, আর এদের সাথে যারা সুলহ করে, সন্ধি করে, প্রেম করে, ভালোবাসা করে আমি রাসূল তাদের সাথে প্রেম করে, সন্ধি করে, ভালোবাসা করি। বলেন সুবহানাল্লাহ। কে ফতোয়া দিচ্ছে? প্রিয় নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী ফতোয়া দিচ্ছেন। আমাদের মসজিদ ইমাম পুণ্যপুণ্য মৌলভী ব্যাঙ্গের ছাতার মতো মুফতি বের হয়ে গেছে। দুই লাইন পড়ে না মুফতি, মুফতি আজম বলে, নাউজুবিল্লাহ বলে, হাতে বলে মুফতি আজম। হ্যাঁ, এত সহজ না। নবীর পক্ষে থাকলে আপনাকে মুফতি মানি, নবীর পক্ষে নাই আপনি মুফতিও নাই। এটা ঠিক। আরেকটি কথা, রাহমাতুল লিল আলামিন চূড়ান্ত ভাবে ফয়সালা করে দিয়েছেন যে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। এই আহলে বায়াত সম্পর্কে প্রিয় নবী চূড়ান্ত ফয়সালা দিচ্ছেন। শুনবেন কি আপনারা? এটা চূড়ান্ত একটা ফয়সালা, তাও সহিহ হাদিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم النجوم أهل السماء। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আকাশের তারকা, আকাশের তারকা হচ্ছে আকাশবাসীর জন্য রহমত, বরকত, এবং শয়তানকে তারা বিদূরিত করে আকাশবাসীর তারকা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আহলে বাইতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রিয় নবীর আহলে বায়াতের মাধ্যমে কি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে লি উম্মতিহি, যে আমার উম্মতের মিনাল আযাবে, আমার উম্মত যখন আযাবে পড়বে, কষ্ট পাবে, দুঃখ পাবে, যদি আহলে বায়াতের দিকে চলে যায়, তাদের আযাব, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের যাতনা সবকিছু দূর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাকে আমার কুদরতের হাতে নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, আহলে বায়াতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কি স্লোগানটা দিছে বুঝতে পারছেন? যে আহলে বায়াতের গোলামিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এতক্ষণ তো আমি আলোচনাই করছি, বুঝতেন না আপনারা? যে নবী পাকের আওলাদের পক্ষে থাকা মানে দুনিয়ায়
আপনি আযাব থেকে গজব থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে প্রিয় নবী কি বলেন জানেন? যে আমি প্রিয় নবী, আমি আল্লাহর হাবিব, আমার হুসাইন থেকে আর হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। এখন আমি যে হুসাইন থেকে তার ব্যাখ্যা হলো কারবালার ময়দানে যখন ইসলামের নাম নিশানাকে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করেছিল কাফেরাজি মুনাফিক মুআবিয়ার ষড়যন্ত্রে। আপনারা জানেন এই মুনাফিকদের পরিচয় কি? কাফের ইয়াজিদের বাপ, কাফের ইয়াজিদের মার নাম ছিল মারজানা। পরিচয় শুনেন, মারজানার সাথে তার বাবার অবৈধ সম্পর্ক ছিল। নাউজুবিল্লাহ করবেন না? ইবনে আসাকির দামেশকে রাহিমাহুল্লাহ তাআলা তার ইতিহাস লিখেন, খুলেন বেদায় ওয়ান নিহায়া। মারজানাকে বিবাহ করার 3 মাস পরে মানে এই কাফের ইয়াজিদের জন্ম। নাউজুবিল্লাহ করেন। তাহলে কি যার সন্তান নয়, অবৈধ সন্তান না? এবার আসেন, মুআবিয়ার যে বাবা ছিল তার নাম আবু সুফিয়ান আর তার মায়ের নাম ছিল হিন্দা। আমার প্রিয় নবীর সম্মানিত চাচা জানের কালিজা যে চর্বণ করেছিল, এই হিন্দার নাতি হচ্ছে কাফের ইয়াজিদ। তাদের বংশটা দেখেন কোথা থেকে আসছে। এবং আপনি জানেন আবু সুফিয়ান যাকে বিয়ে করছিল অবৈধ সম্পর্ক করে জন্ম হয়েছে মুআবিয়ার। এবং তার মা ছিল ইহুদি, মুসলমানও হয় নাই, তার ঘরে জন্ম হয়েছে। তারাই তো আমার নবীর কালিজার টুকরা মওলা আলীর বিরুদ্ধে যাবে না, অন্য কেউ যাবে? সিফফিনের যুদ্ধ আপনারা কি মওলা আলীর পক্ষে থাকতেন নাকি মুআবিয়ার পক্ষে থাকতেন? কার পক্ষে? মওলা আলীর পক্ষে। আজকে খোলাসা করতেছি আপনাদের কাছে, কারণ দুনিয়ার কোনো আমরা লাভ লুলসার কারণে নয়, একমাত্র হক তোলার কারণে। বাবাজান কেবলার মাধ্যমে ওনার বড় সন্তান ইমাম, বর্তমান জামানার ইমাম হায়াত আলাইহির রহমানের মাধ্যমে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন পেয়েছি। কেন আমরা সত্যটা বলবো না? আর কত লুকোচুরি? আসেন সত্যের পক্ষে। আপনি মুআবিয়াকে ভালোবাসবেন, আবার মওলা আলীকে ভালোবাসবেন। আপনি ওয়াজে নিজে বললেন যে যদি আপনি মুআবিয়ার বিরুদ্ধে বলেন তাহলে মওলা আলী শেরে খোদার বিরুদ্ধে নাকি আপনার বন্দুক তাক করবে। বলেন নাউজুবিল্লাহ। 100 জন নাকি তাক করবে, অথচ সারা পৃথিবীর যত ইমাম আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের 48,000 ইমাম আছে, প্রত্যেকে বলেছে মওলা আলী ছিল হকের উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি বলছেন এগুলি? মুআবিয়া ইসলামের কেউ না, তার মানলো কিচ্ছু না, মানলো কিচ্ছু না, তবে আমরা তার মানি না, তাকে আমরা বাতিল মনে করি। ঠিক আছে? কারণ যে মওলা শেরে খোদার বিরুদ্ধে তরবারি ধরে সে সত্যের বিরুদ্ধে তরবারি ধরেছে। মওলা শেরে খোদার বিরুদ্ধে তরবারি ধরেছে, প্রিয় নবীর ইলমের বিরুদ্ধে তরবারি ধরেছে। মওলা শেরে খোদার বিরুদ্ধে তরবারি ধরেছে, আল্লাহর বাগের উপরে তরবারি ধরেছে। মওলা শেরে খোদার বিরুদ্ধে তরবারি ধরেছে, মারিফতের খনির বিরুদ্ধে তরবারি ধরেছে। ঠিক। তাকে কি মানা যাবে না? এই হাদিসটা কি মুআবিয়া জানে না? কি বলে, জানে কিনা? জানে। আপনারা আমার সাথে কথা বলবেন, না বুঝলে বুঝে নেবেন বাবা জানের কাছ থেকে। যখন তিনি বলেন ফামান আরাদা ইলমা ফালিয়াতি বিবাবিহি, যারা ইলম অর্জন করতে চায় তারা যেন আমার মওলা শেরে খোদা আলীর দরজা হয়ে আমার কাছে আসে। এই হাদিস কি মুআবিয়া জানতো না? জানতো। তো জানার পরে যদি হকের বিরুদ্ধে তরবারি উঠায়, এটা কি ইজতিহাদি গলত নাকি নিজে নিজে গলত করছে? কোনটা গলত? আপনাদেরকে আরেকটি কথা বলি, পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয় ইসলামের পঞ্চম খলিফা। তিনি ছিলেন প্রথম মুহাদ্দিস, মানে প্রথম মুস্তাহিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে তখন ইজতিহাদ কোর্স হয়েছে না কেউ? তাকে যদি প্রথম মুস্তাহিদ বলা হয়, কাকে প্রথম মুস্তাহিদ বলা হয়? ওমর ইবনে আব্দুল আজিজকে। তাহলে ওমর ইবনে আব্দুল আজিজ যদি প্রথম মুস্তাহিদ হয়, ওনার আগেই তো সিফফিনের যুদ্ধ অনেক আগে হয়েছে। ঠিক আছে? তাহলে তখন ইজতিহাদি গলত করতে আয়, বাটপাড়ির জায়গা পাও না, মিথ্যাচার করার জায়গা পাও না, ইমানি ব্যাপারে ইজতিহাদ। তখন কি ইজতিহাদ ছিল? আর বুকা কোরআনে সারাসার যদি ইজতিহাদ দরকার ছিল, কথা বলেন না, ছিল কিনা? কোরআনে সারাসাই তো এই আবু মানে সিফফিনের যুদ্ধ হয়েছে, তখন তো ইজতিহাদের কোনো প্রয়োজন নাই। তখন তো আল্লাহ রাসূলের সাহাবী আছে স্বয়ং, তখন তো ইজতিহাদের কোনো প্রয়োজন নাই। তুমি বলছো এটা ইজতিহাদ, আর ইজতিহাদ তো মিথ্যা কথা, অত্যন্ত গলত। আর ইমানের ব্যাপারে কোন ইজতিহাদ হয় না, হয় কি না? আপনি যদি বলেন গরু কুরবানি আমি দিব না, এটা তো স্পষ্ট প্রমাণ গরু কুরবানি দেওয়া যায়, এখন এটা নিয়ে আবার ইজতিহাদ করা যাবে নাকি? আমার প্রিয় বলছেন যে আনা মদিনাতুল ইলম, আমি
দিন সমূহের কেন্দ্র, মূল সেন্টার আমার আলী দরজা। এটা কি মহাবিয়া জানতো না? তো এই যে মৌলা আলী কি বলিস না, মৌলা আলী ভুল হয় না, উনি পবিত্র, ডকুমেন্টস কোরআন। এটা আগে বললাম না, মৌলা আলী যখন রাষ্ট্রপ্রেমী দাঁড়িয়ে যেত বলতো মারহাবা ইয়া আলী, যে আপনারা হচ্ছেন ইউতাহহিরাকুম তাকফিরা। 7 দিন পর্যন্ত সমস্ত মক্কা এবং মদিনায় যারা ছিল সবাই আহলে বায়তের উপরে মারহাবা মারহাবা সালাম পেশ করতে থাকছে। বলেন সুবহানাল্লাহ। কিতাব উঠায় দেখো কি লেখা আছে, 2 পৃষ্ঠা পড়ে ফতোয়া আমার ডকুমেন্টস জানো না। তারপরে মৌলা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে সিফিনের যুদ্ধের বহু আগে 379 পৃষ্ঠা বা 59 পৃষ্ঠা বুখারী শরীফের মাঝে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে প্রিয় নবী হাদিস বলেছে, সবাই একটা ইট নেয়, উনি 2টা ইট নিত। প্রিয় নবী ওনার দাড়ি মোবারক পরিষ্কার করে বললে, আফসোস আম্মার তোমার জন্য যে তোমাকে একদল বাগী কতল করবে, ওই বাগীরা ডাকবে জাহান্নামের দিকে আর তুমি তাদেরকে ডাকবে বেহেশতের দিকে। সুবহানাল্লাহ বলেন না? এই কিতাবে বুখারী শরীফ বই লেখছেন যে ওহুয়া মাকদুব ওহুয়া মুআবিয়া, যে হচ্ছে মাকদুব, যে হচ্ছে গজব পাওয়ার উপযুক্ত পথভ্রষ্ট, সে হচ্ছে মুআবিয়া। কে লেখছে এটা? লেখছে কে? মাহবিল্লাহ দুনিয়া কিতাব উঠান, আল্লামা ইমাম শিহাবুদ্দিন কুস্তালানি বুখারী শরীফের শরহ লিখছে, এই কিতাব উঠান। এই কিতাবের মধ্যে লেখা আছে যে যে বাগীর দল ছিল এটা হচ্ছে মুআবিয়া। এটা কার দল? মুআবিয়ার দল। কাজে এটা স্পষ্ট না? এখন আমাদেরকে বলে যারা আহলে বায়তের পক্ষে, এদেরকে কোনো ডকুমেন্টস দলিল দরকার নেই, আপনারা তো এমনি আহলে বায়তের পক্ষে চলে আসার কথা, ঠিক না কি? লম্বা দাড়ি দেখে, লম্বা পাগড়ি দেখে এবং লম্বা ডিগ্রি দেখে হক মনে করবেন না। লাখ লাখ মানুষ ওয়াজও থাকলেই হক মনে করবেন না। বলে ডকুমেন্টস শাহাদাতে কারবালার মাত্র 72 জন আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তার মধ্যে কাফের এজিদের পক্ষে ছিল কতজন? 22,000, কেউ বলে 20,000। নাউজুবিল্লাহ। 20,000 সৈনিক রণ সাজে সজ্জিত, ঠিক না? ঠিক। এদিকে মাত্র 72 জন, তার মাঝে শিশু আছে, মা আছে, শিশু সাহাবী আছে, মাত্র 6 মাসের আলী আসগর। সারা পৃথিবীর ইতিহাসে ইবনে দামেস্ক, ইবনে আসাকির তারিখে দামেস্কের মধ্যে ইবনে আরবি বর্ণনা করেন যে আমি তাহকিক করে দেখি সারা পৃথিবীর মাঝে সবার আগে ইমামে পাক, ইমামে আকবর, ইমাম হুসাইনের জন্য যিনি শহীদ হয়েছে, যার রক্ত বিলীন করে দিয়েছে, তিনি আর কেউ নয়, 6 মাসের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। তিনি হাকিকত বয়ান করতেছে যে আমার পানি পিপাসা বাজান, আমাকে পানি পান করান, কারণ আমি শিশু, আমি তাকলে আপনার মহব্বত হবে, মায়া হবে, আমার দিকে নজর দিতে হবে। মাত্র 6 মাসের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফের এজিদের সৈনিকের সামনে নিল, এই কাট্টা কাফের আসাদুল কাফেরের কলিজায় একটু মায়া হলো না। ইমাম আকবর, ইমাম আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীরের আঘাত দিয়ে তার কলিজায় পুরোপুরি করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তারাও কি মুসলমান? না, তারা পশ্চিম কালো মুসলমান হতে পারে না, তারা কাট্টা কাফের, কাফেরের চেয়ে আরো নিকৃষ্ট। কারণ নবীর আওলাদকে কষ্ট দিলে তো আল্লাহরই কষ্ট দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তাদের দয়া মায়া বলতে কিছুই ছিল না। আমার থেকে বড় পাগড়ি ছিল, বড় দাড়ি ছিল, বড় টুপি ছিল, বড় হুজুর ছিল, বাহ্যিক কোরআনের হাফেজ ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল। এই আগে একটা হাদিস বয়ান করলাম, কোনটা? সাফাদা বাইনার রুকনে ওয়াল মাকামে ওয়া সাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুকবিদুন। হাদিসটা বয়ান করছি না? নামাজ পড়েছে, রোজা রেখেছে, আহকানায়ে কাবার কাছে হাজর আসওয়াদ পাথরের সামনে, কিন্তু আহলে বায়তের সাথে মহব্বত নাই, সে জাহান্নামী, জাহান্নামী। এই যে ফতোয়া কোথায় লাগছে বুঝতে পারছেন? আল্লাহর হাবিব কখন বলতে, কখন যে কার্যকারিত হয়েছে। আহলে বায়তকে যারা কষ্ট দিল, ইমাম আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনো, আমার আব্বা খানের জন্য, ইমাম আকবরের জন্য আমি সর্বপ্রথম আমার কলিজাকে, আমার রক্তকে আমি দিয়েছি, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বাবার পক্ষে, আহলে বায়তের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আপনারা বলেন যে কাফের এজিদের কোনো দোষ নাই। এজিদ বলে ভালো মানুষ, নাউজুবিল্লাহ। এজিদের বংশ, এজিদ যার সন্তান ছিল, কি সন্তান? মারজানার ফুলা এজিদ। 3 মাস পরে তার বিয়ার 3 মাস পরে তার জন্ম। কথা বুঝতে পারছেন? এবং তার বংশটা কি? মক্কা বিজয়ের সময় ভয় পায় ইসলাম গ্রহণ করছে।
ইয়াজিদ বলতেছে, হে ইমাম হুসাইন, টুট মুবারকের কাছে সরি নিয়ে, যে তুমি বড় না আমি বড়। নাউজুবিল্লাহ পড়েন। তোমার বাবা বড় না আমার বাবা বড়, তোমার নানা বড় না আমার নানা বড়, বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর ইতিহাস সাক্ষী, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুকাররমায় 3 দিন পর্যন্ত নামাজ হয় নাই। গরু গাধাগুলিকে বেঁধে রেখেছিল, এমনকি মক্কা শরীফে তারা আগুনের গোলা বর্ষণ করেছিল, কাফের এদিক কাফের এদিকে। তারপরেও কি সে ভালো? কথা বলেন না ভালো? তাহলে তাকে রাজা কে বানাইলো? কার সাপোর্টে বানাইলো? যার সাপোর্টে বানাইলো। আচ্ছা, একটা কথা বলি, সর্বপ্রথম খুন কে করছে জানেন পৃথিবীতে? হাবিল কাবিলের ঘটনা। হযরত হাবিল তিনি ছিলেন ভালো আর কাবিল ছিলেন খারাপ। যাই হোক, একজনে খুন করছিল, হাবিলকে খুন করছে কাবিল। এই খুন করার পরে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি খুন করবে অবৈধভাবে, তার নামে আমলে কি আসে? সবাই, মানে এটার খারাপ জিনিসটা, তার গুনাহটা হয়, ঠিক না? এটা হাদিস গুনাহ হয়, কারণ সে প্রথম হত্যা করছিল। তাহলে যে মুআবিয়া তার ছেলেকে রাজা বানাইলো, আর তার ইশারায় চক্রান্তে তার প্রত্যক্ষ মদদে আহলে বায়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণের কলিজাকে চর্বণ করা হয়েছে, টুকরো টুকরো করা হয়েছে। তাহলে কি সে দায়ী নয়? সবাই বলেন দায়ী নয়? তাহলে তার পক্ষে আপনারা এত ভালোবাসা কেন আমি বুঝি না। আপনারা বলেন সে সাহাবী। ওরে ভাই, সাহাবী কাকে বলে? আপনারা নবীরে দেখলে সাহাবী? নো, নেভার। আব্দুল্লাহ ইবনে সুলুল ইবনে উবাই ইবনে সুলুল, যুল খুয়াইসরা নবীরে দেখছে না? দেখছে। এরা কি সাহাবী বলবে? না। আরে দেখছে না তো, কলিমা পড়ছে। শুধু কলিমা না, তাহাজ্জুদ পড়ছে, শুধু তাই তো, রোজা রাখছে, নামাজ পড়ছে, শুধু তাই, লম্বা দাড়ি ছিল। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মুনাফিক ঘোষণা করেছে, আল্লাহ মুনাফিক ঘোষণা করে দিয়েছে। তাহলে বোঝা গেল, দাড়ি রাখলে, টুপি থাকলে, প্রিয় নবীর পিছনে নামাজ পড়লে সে যে সাহাবী তা নয়। সাহাবীর শর্ত হলো প্রিয় নবীকে দেখে ঈমান আনতে হবে, আর এই ঈমানের উপরে তার মৃত্যু হতে হবে। সুবহানাল্লাহ, এটাকে সাহাবী বলে। আর আপনারা বলেন সাহাবী, দেখলি সাহাবী ধরে আব্দুল্লাহ ইবনে সুলুল কোথায় গেল? জুল খুয়াইসা কোথায় গেল? কইলা কত জলিল কত, হ্যাঁ, প্রথম কথা জলিলের কথা এখন আর কয় না। এবং আরেকটা কথা আপনাকে বলি, আহলে বাইতে গালি দিত আমাদের মহান ইমাম আরব নিয়ে যখন তিনি বললেন সৌদি আরব বলা যাবে না, তারা সুলকানি উঠে যেত, বলে ওখান থেকে ইসলাম পাইছি, মাগো আমরা কেমনে ভুলে যাই? ইসলাম পাইছি এখান থেকে, নবী আইছি এখান থেকে, ভালো কথা। তাহলে বর্তমান 10 দিন আগে 2 তারিখ নবী, তারা যে হ্যালোউইন নামক একটা অনুষ্ঠান করেছে, মোবাইলে আছে দেখবেন, টিভিতে দেখাইছে। হ্যালোউইন অনুষ্ঠানটা হইল নজদের মাঝে তারা করছে, যে তারা সবাই ডন সাজে, বিকৃতি করে, নারী পুরুষ একসাথে বেহায়াপনা করে, নাচানাচি করে, গান গায়, ইসলামকে বিকৃতি ভাবে বিজাতীয় সংস্কৃতি হ্যালোউইনকে তারা রাষ্ট্রীয় মর্যাদায় পালন করছে বলে। আলহামদুলিল্লাহ। এখন আপনারা কি কথা বলেন না? চুপ হয়ে থাকে, ঠিক না? এখন আর কথা বলে না, কারণ কি হ্যালোউইন তো ইহুদির একটা সংস্কৃতি। আর আমার মহান ইমাম 40 বছর আগে বলছে কি সৌদি আরব বলা যাবে না, কারণ সৌদি আরব বললে ইবনে সৌদকে মানা হয়, বিদায় ঈমানই থাকে না। আর আরব নবীর দেওয়া নাম, আল্লাহর দেওয়া নাম, কেন সে জবরদখল করে নাম দিয়েছে সৌদি আরব তার নামের আগে, বলেন নাউজুবিল্লাহ। আর আজকে তার ছেলেরা কি করতেছে? যখন আমরা 23শে সেপ্টেম্বর 1932 সালে ডাক দিয়ে আদা দিবস পালন করি, আল্লামা মুহাম্মদ আলাইহির রহমান নেতৃত্বে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মহামান্য ইমামের নেতৃত্বে, তখন তারা এটাকে বিজয় দিবস পালন করে আরব দেশেরা। বর্তমানে সালমান যদি দাজ্জাল দেখতে চান তাকে দেখবেন, দাজ্জাল দেখা হয়ে যায়, কারণ সে ইসলামের সুমহান মর্যাদাকে কলঙ্কিত করতেছে। হ্যালোউইন নামক একটি ইহুদি, এই জায়গাটার নাম কি? রিয়াদ। পূর্ব নাম কি ছিল জানেন? আসেন বুখারী শরীফের 57 নম্বর হাদিস, মেবি ওখানে লেখছে, প্রেমী দোয়া করতেছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া বারিক লানা ফি ইয়ামিনা। এভাবে যখন দোয়া করতেছেন, এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কালু নাজদিনা, প্রিয় নবী আমাদের নস সম্পর্কে দোয়া করেন। নস প্রিয় নবী দোয়া করে না? এভাবে 3 বার বললেন, 3 বারই শাম দেশ ইয়ামেন নিয়ে দোয়া করতেছে। শেষে প্রিয় নবী বলছে যে
এই জায়গা থেকে কি বার হবে? ভূমিকম্প বাইর হবে। কি বার হবে? ভূমিকম্প এবং ফিতনা বের হবে, কারণের শয়তান এবং শয়তানের সিং বের হবে। এই জায়গার জন্য নবী দোয়া করেন নাই। এই জায়গার বর্তমান নাম হচ্ছে রিয়াদ, যেটা বর্তমানে তাদের রাজধানী। নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গা থেকে শয়তানের সিং বের হবে, প্রিয় নবী বলে দিয়েছেন কিনা? এই হাদিসকে ব্যাখ্যা করে মহান ইমাম বলছে শয়তানের সিং বলতে জবরদখল বের হয়ে যাবে, কুখ্যাত শয়তান রাজা বাদশাহরা বের হয়ে যাবে। এই দেশ থেকে বের হয়েছে না? তাহলে আপনি যে বললেন এটা আমরা তো মানি, মদিনা আমার তোমার ঠিকানা, প্রাণের নবী মদিনা। মহান ইমাম স্লোগান দিয়ে দিয়েছে আমরা তো মদিনা মুকাররম, মক্কাতুল মুকাররম, মদিনাতুল মুআজ্জামকে আমরা উদ্ধার করার জন্য, এই ইহুদি দালালদের থেকে উদ্ধার করার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন। সুবহানাল্লাহ। আপনারা সবাই বিশ্ব সুন্নি আন্দোলনের সাথে থাকবেন কিনা বলেন? যদি আপনারা বুঝতে সমস্যা হয়, আমি যা আলোচনা করছি, বাবা যারা আসবেন ওনাকে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে যে আলোচনা করছে আপনার রুহানি সন্তান, এটা কোনটা ভুল আপনারা বলে দিবেন, শুদ্ধ করে দিবেন। আর যদি শুদ্ধ হয় তাহলে যারা আমাদের পীর ভাই পীর বোন আছে, একসাথে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন কায়েম করার জন্য কাজ করতে হবে। এবং একটা চুলকানি থাকে যে সুন্নি আন্দোলনের মাহফিলে বোনেরা কেন থাকে? তাহলে আপনি আল্লাহর কোরআনে যে আল্লাহ বলছে হে ইমানদার ভাই এবং বোনেদেরকে ডেকে বলছে, নর এবং নারীকে, তাহলে ইমানদার কি শুধু ভাই হতে হবে, বোন হইতে হবে না? আমার বোন কি জান্নাতুল ফেরদৌস যাবে না? প্রিয় নবীর দরবারে কি যাবে না? খালি আমিও স্বার্থবাদী হয়ে গেলাম। আপনার সম্পদে কি, বাবার সম্পদে কি বোনের অধিকার নাই? কথা বলেন আছে কিনা? না, নাই তো। এটা যদি থাকে সম্পদ, দুনিয়ার সম্পদ, তাহলে মূল ঈমান আহলে বায়াতে রাসূল বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে যে ঈমান পাওয়া যায়, এই আন্দোলন করা ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন করতে হবে। বলে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে বায়াতের গোলামি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বায়াতের গোলামিয়ত। আহলে বায়াতের গোলামিয়ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়ে দিয়েছেন। ওনার আমলে দুইজন মা সাহাবী মন্ত্রী ছিল। সুবহানাল্লাহ বলেন না? কার আমলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন মা সাহাবী মন্ত্রী ছিল। সুবহানাল্লাহ। ওটা আসতে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা তো আমরা বয়ান করি না। এবং একজন ছিল ইসলামী খেলাফতের গ্রান্ড মুফতি, যার ফতোয়া নিয়ে সাহাবা کرام ফতোয়া দিত। তিনি ছিলেন আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন গ্রান্ড মুফতি। ওনার ফতোয়া নিয়ে ফতোয়া দিত। আল্লাহর হাবিব বলছেন মা আয়েশাকে কি কি দান করেছে আমি রাসূল তোমরা জানো? সারা পৃথিবীর ছেলে হোক, মেয়ে হোক, কুতুব হোক, গাউস হোক, তাদের ইলমকে দুই ভাগ করে অর্ধেক ভাগ আল্লাহ পাকের ইলমের যত অর্ধেক ভাগ আছে প্রিয় নবীকে দান করছে, এই অর্ধেক ভাগ মা আয়েশাকে দান করছে। সুবহানাল্লাহ। কে বলছে এটা? প্রিয় নবী বলছেন। প্রিয় নবীর গোলামের কারণে এই সম্মান পেয়েছে। তাহলে আমি বলতে চাচ্ছি বিশ্ব সুন্নি আন্দোলন আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন বায়াতে রাসূল তোমাকে হতেই হবে। আর তোমার জামানায় ইমামের বায়াত তোমাকে হতেই হবে। ইমামের বায়াত না নিয়ে, ইমামের দামান না নিয়ে যদি কেউ মারা যায়, তার মৃত্যুটা কুফরিয়তের মাঝে হবে। জাহিলিয়াত মাইনাল কুফর, মানে তার ঈমানবিহীন মৃত্যু হবে। ঠিক কথা বুঝতে পেরেছেন? ঠিক। হাদিসে পাক যদি ইমাম না পাও, মসজিদের সাধারণ সুন্নি একজন আলেমের কাছেও বায়াত হয়ে যাবা, ইমাম মানবা, অথবা গাছের এই যে শিকড় কামড়াই ধরে রাখবা, তবুও বাতিলের কাছে মাথা নত হবে না। তাহলে আমাদের যুগের ইমাম আছে কিনা বলেন? যুগের ইমাম থাকতে কেন আমরা এই দিক যাবো সেদিক যাবো? যুগের ইমামের সম্মানিত অবদান এখনো আমাদের কাছে আছে। ইমামে আহলে সুন্নাহ, সারা পৃথিবীর মাঝে তিনি বীর দর্পে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আদর্শকে তুলে ধরছেন। ওনার প্রেমের ফসল হচ্ছে সুন্নি আন্দোলন। সুবহানাল্লাহ। ওনার যারা মুরিদ এবং যারা মুরিদ না, আমরা দরবার কেন্দ্রিক না, বিশ্ব সুন্নি আন্দোলন সব সুন্নিয়তের সংগঠন, সমস্ত পীর মাশায়েখের সংগঠন।
জামে আউলিয়া কেরামের সংগঠন। এটা কোনো ব্যক্তির সংগঠন না, এটা হচ্ছে আহলে বায়াতের প্রেমের সংগঠন। বাবাজান কেবলা বলছে, বাবাজান কেবলা অন্যান্য দরবারের পীর মুরিদরা আসলে কি সম্মান করে না, ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। আল্লাহর ওলি হচ্ছেন সাগর, ওনার কাছে সমস্ত কিছু আসবে, উনি সবাইকে বরদাস্ত করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্ব সুন্নি আন্দোলনের মা বোনরা করবো কিনা বলেন? টাকা দিয়ে করতে হবে, মুখ দিয়ে করতে হবে, হাত দিয়ে করতে হবে। এবং এই যে খানকা শরীফ, আমার পীর ভাই এই যে খানকা শরীফ করলেন, আপনারা গ্যালারি শরীফের মাঝে আসবেন, মা বোনেরা সহ আসবেন, সুন্নিয়তের আলোচনা করবেন। আমাদের একটা সুন্নি ভাই বা বোনকে দাওয়াত দিবেন, সে যারা সুন্নিয়তের আলোচনা করে, সে যারা আহলে বায়াতের প্রেমের আলোচনা করে, জামিয়া উলিয়া প্রেমের আলোচনা করে। আর আপনি এমনি এগারো শরীফ পড়লেন, এটা কোনো লাভ হবে না। সব হবে কিন্তু আপনার আত্মিক উন্নতি ঘটতো না। কেন? কারণ যে মূল বিশ্ব সুন্নি আন্দোলন, সারা পৃথিবীর যে প্রিয় নবী আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদর্শ প্রতিষ্ঠা করার আন্দোলন, এই বিশ্ব সুন্নি আন্দোলনের একটা ভাই অথবা বোন নিয়ে এসে আলোচনা করাবেন, যেন সে বিশ্ব সুন্নি আন্দোলনের আলোচনা করতে পারে। যদি এই আলোচনাটা করে, তাহলে আপনার 11 শরীফ সার্থক হয়ে যাবে। আর 11 শরীফে যেই মর্তবা, যেই প্রেম, নাজ, নিয়ামত সবকিছু আহলে বায়াতের গোলামীর মাধ্যমে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা করতে রাজি আছি কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কাসওয়া নামক কুস্তির উপরে উঠলেন। আপনারা তো জানেন যে আমার আহলে বায়াত রেখে যাচ্ছি, তোমরা এদেরকে মহব্বত করবে। কিন্তু এই হাদিসটা জানা সত্ত্বেও নামধারী কিছু কিছু সাহাবী ওনার বিরোধিতা করছে, যার ফলে তারা দুনিয়া এবং আখিরাত পুরাটাই বরবাদ হয়ে গেছে। ঠিক আছে? মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার শাহেদের নবুয়ত কিতাবে বলছে আহলে বায়াতের শান কত দেখো। তিনি বলেন একবার প্রচন্ড রোদে প্রিয় নবী একদিকে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর সন্তান, আরেকদিকে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তাহলে আমার ভাইরা, আমার ইমানি বোনেরা, বাবারা বুঝতে পারলেন যে আহলে বায়াতের মহান একজন সদস্য, আমার প্রিয় নবীর কলিজার টুকরা সন্তান হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা একদিকে বসলেন বাম কোলে, ইমাম আকবর ইমাম হুসাইন বসলেন ডান কোলে। প্রিয় নবী দুইজনকে ধরে চুমু দিচ্ছে আর আদর করতেছে আর মহব্বত করতেছে। জিবরাইল আমিন দেন উপস্থিত হয়ে গেল।